হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমরা সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 13 এর 7 দাগের অঙ্ক। আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, কেবলমাত্র অঙ্কন চিত্র দিতে হবে। তাহলে আমরা প্রথমে কি করেছি দেখো, 8 সেমি সরলরেখাটা এখানে অঙ্কন করে নিয়েছি স্কেলের সাহায্যে। এবার এখানে স্কেলের সাহায্যে আমরা নিচের দিকে একটা বড় সরলরেখা নেব, নিয়ে কি করতে হবে, যেহেতু বলা আছে যে সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, তাই যে দুটো বাহু সমান হবে তার অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এখানে একটা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে আমরা একটা 30 ডিগ্রি কোণ দেখো অঙ্কন করছি। কিভাবে? প্রথমে 60 ডিগ্রি এঁকে নেব। এটা 60 ডিগ্রি, একই মাপ নিয়ে টানলে 60 ডিগ্রি হয়। আর তার সেইটাকে সমদ্বিখণ্ডক করব, তাহলে আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। এই 30 ডিগ্রি পেয়ে গেছি। এটাকে স্কেলের সাহায্যে যোগ করে দেব। স্কেলের সাহায্যে যোগ করে দিলাম, 30 ডিগ্রি হয়ে গেছে। এবারে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, তাহলে এটাকে আমরা যোগ 8 সেমির মাপ নেব, নিয়ে এখানে 8 সেমি কেটে নিলাম, এখানে একটা 8 সেমি কাটবো। দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি বলা আছে। তাহলে এটা 8 সেমি, এটাও 8 সেমি, এটা 30 ডিগ্রি কোণ। এবার কি করতে হবে দেখো, এই দুটোকে যোগ করে দেব, তাহলে আমরা ত্রিভুজটা পেয়ে যাচ্ছি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকবো। তাহলে নিয়ম অনুযায়ী কি করব, আমরা প্রথমে নিচে নাম দিয়ে দিই, এটা এ বি সি। এখানে বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে বিসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। বিসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করেছি, দুই দিকে করে এটাকে যোগ করে দেব। তাহলে বিসি বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। এবার বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকবো আমরা এ বিন্দু দিয়ে। কি করব, তাহলে বিসি বাহুর মাপ নিতে হবে, নিয়ে এ বিন্দুতে ধরে এদিকে একটা বৃত্তচাপ। যেহেতু ডান দিকে সমান্তরাল আঁকবো, তাহলে বাম দিকের এই সরলরেখাটার মাপ নিতে হবে, নিয়ে সি বিন্দুতে ধরতে হবে কম্পাসটা, ধরে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এবার এ বিন্দুর সঙ্গে এটা যোগ করে দেব। এ বিন্দুর সঙ্গে এটা যোগ করে দিলে দেখা যাবে কি পাবো, যোগ করলে আমরা বিসি এর সমান্তরাল সরলরেখা পেয়ে গেছি। এবার যেহেতু আয়তক্ষেত্র আঁকতে বলা হয়েছে, তাহলে বাম দিকটা একটু বাড়িয়ে দিতে হবে। বাম দিকটা একটু বাড়িয়ে দিলে তাহলে আমরা আয়তক্ষেত্রটা সহজেই আঁকতে পারবো। এখানে তো এটাই হচ্ছে আয়তক্ষেত্রের একটা বাহু, এটা নাম দিয়ে আমরা ডি। তো ডি আর সি হচ্ছে আয়তক্ষেত্রের অপর একটা বাহু। তো ডিসির মাপটা নিয়ে আমরা এই বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ এখানে কেটে নেব। এটা হচ্ছে আয়তক্ষেত্রের অপর একটা বাহু। এই দুটো যোগ করে দেব, তাহলে আমরা এখানে আয়তক্ষেত্র পেয়ে গেলাম। তাই সিডি নাম দিচ্ছি ই এফ। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি সমান আয়তক্ষেত্র সিডি ই এফ অঙ্কন করলাম। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র সিডি ই এফ অঙ্কন করা হলো। এর ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিত্র দিতে হবে, কিছু অঙ্কন প্রণালী লেখার প্রয়োজন নেই। তবে এইভাবে দেখো, এইভাবে এই যে সমদ্বিখণ্ডকটার নাম দেওয়া একটা এলএম। তো এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে কী করতে হবে, বা জ্যামিতি ভালোভাবে শিখতে গেলে আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে এই অ্যাপের মধ্যে থেকে তোমার ক্লাসের সমস্ত অঙ্কের সমাধান তুমি পরস্পর পেয়ে যাবে।